কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই তৈরি করে নিচ্ছি কাঁচা আমের আমসত্ত্ব। এর জন্য আমি এখানে প্রায় 500 গ্রামের মতো কাঁচা আম নিয়ে নিয়েছি। কাঁচা আমটাকে ভালো করে ধুয়ে কেটে আমি এটাকে একটা প্যানে নিয়ে নিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পানি। এরপর ঢাকনা দিয়ে আমটাকে কিছুক্ষণ রান্না করেছি নরম হওয়া পর্যন্ত, আর এভাবে একটি স্প্যাচুলা দিয়ে একটু স্ম্যাশ করে নিয়েছি। এরপর এটাকে আমি ছাঁকনিতে দিয়ে ভালো করে ছেঁকে নিব, একটা স্মুথ পিউরি করে নিব আমের। এই স্মুথ পিউরিটাই আমি আবার সেম প্যানে দিয়ে এখানে আমি প্রায় পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। চিনিটা আমের সাথে ভালো করে মিশে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ, গোলমরিচের গুঁড়া, 5 ফোড়নের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া আর 2 ফোঁটা গ্রিন ফুড কালার। সব কিছু ভালো করে মিশিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি এরকম একটা কনসিস্টেন্সিতে আসা পর্যন্ত। এরপর এটাকে আমি প্লেটে ঢেলে একটা পাতলা লেয়ার করে দিচ্ছি, আর উপরটা এভাবেই স্মুথ করে নিয়েছি। এই তো এটাকে আমি এবার প্রায় 2 দিনের মতো রোদে শুকিয়েছি। আপনারা চাইলে ফ্যানের নিচে অথবা চুলার নিচে দিয়েও শুকিয়ে নিতে পারেন। এই তো খুবই সহজে তৈরি হয়ে গেল কাঁচা আমের আমসত্ত্ব। এটাকে এভাবে স্লাইস করে কেটে একটা এয়ারটাইট বক্সে করে নর্মাল ফ্রিজে রাখলে প্রায় 6 মাসের মতো এটা ভালো থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।